The famous poem of John Donne, written in 1590s and originally published in 1633. It is a metaphysical poem. This is one of the famous poems written by him, and the title canonization meaning is a church saint. Okay, so let's start to read the poem. For God's sake, hold your tongue and let me love. ভগবানের দয়ায় চুপ করো, আমাকে ভালোবাসতে দাও। or chide my palsy or my God, কিংবা আমায় নিয়ে মজা করে নাও, আমার মুছে যাওয়া শরীর বা আমার দুর্বল পা নিয়ে মজা করে নাও। my 5 grey hairs, কিংবা আমার 5টা পাকা চুল বা আমার দারিদ্রতা নিয়েও মজা করতে পারো। উইথ ওয়েলথ ইউর স্টেট, যদি তুমি এটাও না চাও তবে নিজের জন্য ধনসম্পদ জমাও। ইউর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ, নিজের মনকে প্রতিভা দিয়ে পরিপূর্ণ করে তোলো। টেক ইউ আ কোর্স, বা কোনো কোর্স করতে পারো। গেট ইউ আ প্লেস, যাতে তুমি কোনো উঁচু পদে স্থানান্তরিত হও। অবজার্ভ ইজ অনার অর হিজ গ্রেস, যদি এটাও না পারো তবে বড় বড় মানুষদের লক্ষ্য করো, তাদের মহত্ব কাজ দেখো এবং অনুসরণ করো। কন্টেমপ্লেট হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ, এমন যা কিছু তোমার পছন্দ সমস্ত কিছু তুমি কল্পনা করে নাও, যা কিছু তোমার ভালো লাগে। সো ইউ লেট মি লাভ, কিন্তু আমাকে দয়া করে ভালোবাসতে দাও, আমাকে বিরক্ত করো না। আলাস আলাস হুজ ইনজিওর্ড বাই মাই লাভ, হে ভগবান, আমার ভালোবাসার দ্বারা কে আঘাত পাচ্ছে। হোয়াট মার্চেন্ট শিপ হ্যাভ মাই সাইজ ড্রাউন্ড, আমার ভালোবাসার দীর্ঘশ্বাসে কোন নাবিকের জাহাজ ডুবে গিয়েছে ভগবান। হু সেজ মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড হিজ গ্রাউন্ড, কেউ কি বলেছে যে আমার চোখের জলের কারণে তার আঙিনা ডুবে গেছে। হু সেজ my tears have overflowed his ground. When did my colds a forward spring remove, কখন আমার ভালোবাসার শীতলতা কোনো বসন্তকে ফিরিয়ে দিল। When did the heats which my veins feel, কিংবা আমার শিরায় কি এমন উষ্ণতা আছে। add one more to the plague bill, যা প্লেগে আক্রান্তদের তালিকায় 2-4 জন আরও বেড়ে যায়। soldiers find wars, সৈনিকেরা এখনও লড়াই লড়ছে। অ্যান্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল লিটিজিয়াস মেন, এবং উকিলরা এখনও এমন কেস পাচ্ছে যাতে মানুষরা অদম্য হয়ে রয়েছে লড়ার জন্যে, কেস লড়ার জন্যে। হুইচ কোয়েলস মুভ, যা কিনা কেস লড়তে চায়। দো সি অ্যান্ড আই ডু লাভ, তো আমি আর আমার প্রেমিকা একে অপরকে ভালোবাসলে কার কি সমস্যা হচ্ছে। কল আস হোয়াট ইউ উইল, আমাদের যা খুশি নামে ডেকে নাও। উই আর মেড সাচ বাই লাভ, আমাদেরকে আমাদের ভালোবাসা এমনই বানিয়ে দিয়েছে, এমনই বানিয়ে তুলেছে। কল হার ওয়ান মি অ্যানাদার ফ্লাই, তাকে একটি পোকা বলো, আমাকে অন্যটি বলো। উই আর টেপার্স টু, আমরা মোমবাতির মতো। অ্যান্ড অ্যাট আওয়ার ওন কস্ট ডাই, এবং আমাদের নিজেদের কারণেই আমরা মারা যাই। যেমন মোমবাতি নিজে জ্বলে এবং সেই কারণেই নিজে শেষ হয়ে যায়, আমরাও সেরকম, আমরা মারা যাব জেনেও আমরা জ্বলছি বা যেমন ভালোবাসছি। অ্যান্ড উই ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড ডোভ, এবং আমরা দুজন একে অপরকে বাজ আর পায়রার নজরে দেখি। দ্য ফিনিক্স রিডল হ্যাথ মোর উইট, আমাদের ভালোবাসা ফিনিক্স পাখির মতো। বাই আস উই টু বিং ওয়ান আর ইট, আমাদের মধ্যে দুজনের কোনো পার্থক্য নেই, আমরা একে অপরের পরিপূরক। সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্সেস ফিট, উই ডাই অ্যান্ড রাইজ দ্য সেম অ্যান্ড প্রুভ মিস্ট্রেস বাই লাভ, আমাদের ভালোবাসা নিজেই আমাদের মারে আবার নিজেই বাঁচিয়ে তোলে
এই ভালোবাসার রহস্যময়, রহস্যে জড়িয়ে এই ভালোবাসা। যেমন ফিনিক্স পাখি নিজেই মারা যায় আবার নিজেই জেগে ওঠে, নিজেই বেঁচে ওঠে, আমাদের ভালোবাসাও সেরকম। হয়তো কোনো সময় কোনো কারণে মারা যায় ভালোবাসাটা মন থেকে, কিন্তু সম্পূর্ণভাবে কখনোই শেষ হয়ে যায় না, ঠিকই আবার পুনরুত্থান ঘটে। উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিভ বাই লাভ। আমরা যদি ভালোবাসায় বাঁচতে না পারি তবে এটা নিয়ে মরতে অবশ্যই পারবো। অ্যান্ড ইফ আনফিট ফর টোমস অ্যান্ড হিয়ার্স আওয়ার লেজেন্ড বিং, এটা জরুরি নয় যে আমাদের গল্প সবাইকে শোনানো হবে বা কবরে আমাদের গল্প লেখা হবে, আমরা তার যোগ্য না। ইট উইল বি ফিট ফর ভার্স, কিন্তু আমরা এই কবিতায় ফিট হয়ে যাব। অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিকল উই প্রুফ, এবং যদি আমরা কোনো উপন্যাস বা কোনো কাহিনী গ্রন্থ লেখার জন্য যোগ্য না হয়েও থাকি, উই উইল বিল্ড ইন সনেটস প্রিটি রুমস। আমরা অবশ্যই কবিতায় আমরা নিজেদের জায়গা করে নেব, একটা ছোট ঘর আমরা কবিতার মধ্যে ঠিকই বানিয়ে নেব। As will a well wrought on becomes the greatest ashes. যেমন কোনো কেউ মরবার পর তার অস্থি ঘটে রাখা থাকে, তেমনই কবিতাও সেই পবিত্র ছাইয়ের মতো হয়ে যাবে, যেন হাফ এবং একর জমি জুড়ে এটি আমাদেরকে যত্ন করে রাখবে। অ্যান্ড বাই দিস হিমস, এবং এই কবিতা যাতে আমরা আছি, অল শ্যাল অ্যাপ্রুভ আস ক্যানোনাইজড ফর লাভ। পরবর্তী প্রজন্ম এটি পড়ার পর, এই কবিতা পড়ার পর আমাদের সম্মতি দেবে যে আমরা এটির যোগ্য। অ্যান্ড দাস ইনভোক আস, এবং আমাদেরকে বলবে, ইউ হুম রেভারেন্ট লাভ মেড ওয়ান অ্যানাদার্স হার্মিটেজ, আপনারা একে অপরকে নিজেদের আশ্রম গড়ে তুলেছিলেন, আশ্রম হিসেবে গড়ে তুলেছিলেন। ইউ, আপনারা, টু হুম লাভ ওয়াজ পিস, যাদের কাছে ভালোবাসা শান্তিময় জায়গা ছিল, দ্যাট নাও ইজ রেগ, যেটি এখন রাগান্বিত কারণ হয়ে গিয়েছে। ভালোবাসা এখন আর শান্তিময় নেই, ক্রুয়েল হয়ে গিয়েছে। হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্রাক্ট, যেই ভালোবাসা আপনাদের এই পুরো পৃথিবীর আত্মাকে একত্রিত করেছে, অ্যান্ড ড্রোভ ইনটু দ্য গ্লাসেস অফ ইয়োর আইজ, এবং আপনার চোখের সেই দৃষ্টি সেই আয়নার কাছে বয়ে নিয়ে গেছে। সো মেড সাচ মিরর্স, এমন আয়না তৈরি করেছেন, সাচ স্পাইস, যা কিনা চরের মতো, দ্যাট দে ডিড অল টু ইউ অ্যাপটোমাইজ, যা সব কিছু পরিষ্কার সংক্ষেপে প্রদর্শন করে আপনাদের যে পূর্বকালের ভালোবাসা, সেই শান্তিময় ভালোবাসা আমাদের কাছে প্রতিচ্ছবি করে দেয়, আপনার সেই স্মৃতি ছবি। কান্ট্রিজ, টাউনস, কোর্টস, এই দেশ, শহর, বিচার কক্ষ, বেক ফ্রম অ্যাবভ আ প্যাটার্ন অফ ইয়োর লাভ, আপনার ভালোবাসাকে অনুসরণ করে। এই কথা ভবিষ্যৎ প্রজন্ম বলবে যে আপনাদের সেই আধ্যাত্মিক ভালোবাসা যা কিনা শান্তিময় ছিল, এখন সেটা আর নেই, এখন সেটা ক্রুয়েল হয়ে গেছে, সেটা ঝঞ্ঝাটময় হয়ে গেছে। তাই আপনাদেরকে অনুসরণ করে আমরা আবারও সেই শান্তিময় ভালোবাসায় ফিরে যেতে চাই। এটি ভবিষ্যৎ প্রজন্মের বক্তব্য হয়ে উঠবে।